আমি আজ দেশি খলসে মাছ ভাজি করে নেব। এ মাছটাই কাঁটা বেশি থাকে, তবে ভাজি করে নিলে খেতে অনেক বেশি ভালো লাগে। এরকম করে ভাজি করে নিয়ে গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। নিমিষেই 2 প্লেট ভাত খেয়ে ফেলা যায়। তা আমার আজকের রেসিপিতে থাকবে খলসে মাছ ভাজার রেসিপি। খলসে মাছ মুসমুসে করে ভেজে খেতে কিন্তু দারুণ হয়। বেশি করে তেল দিয়েই আমি মাছগুলো আজকে ভেজে নেব। এখানে প্লেটে আমি লবণ দিয়ে মাছগুলো ভালো করে ধুয়ে তুলে নিয়েছি। পাশে পেঁয়াজ কেটে নিয়েছি বেশি করে, তারপরে কাঁচা মরিচ ফালি করে কেটে নিয়েছি। চুলার জাল ধরিয়ে দিয়ে এখন ফ্রাই প্যানটা চুলায় বসিয়ে দিয়ে দিলাম। তারপরে ফ্রাই প্যান গরম হয়ে গেলে তেল দিয়ে দেব। এখন আমি মাছগুলো হলুদ, লবণ আর একটু লাল মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নেব। যে রান্না একেবারেই পারেন না, প্রিয় ভাই ও বোনেরা, যারা নতুন রাঁধুনি ম্যাচে থাকেন, ব্যাচেলার থাকেন, তাদের জন্য এমন এমন সহজ রেসিপিগুলো অনেক কাজে আসবে, অনেক উপকারে আসবে। তো এদিকে আমি হলুদ, লবণ আর লাল মরিচের গুঁড়া দিয়ে একটু মাখিয়ে নেব ভালো করে। কিছুক্ষণ রেখে দেব মেখে ঝুঁকে। তারপরে এই যে কড়াই গরম হয়ে গেল, এখন আমি তেল দিয়ে দিচ্ছিলাম। তেলের পরিমাণটা একটু বেশি করেই দেব, কারণ মাছ যেগুলো ফ্রাই করে খাওয়া হয় সেগুলো ভাজি করতে গেলে তেলের পরিমাণটা একটু বেশি দিলে মাছটা ভাজা কিন্তু অনেক ইয়াম্মি ইয়াম্মি হয়। তো এদিকে একবারেই আমি সব মাছগুলো দিয়ে দিলাম, কারণ ফ্রাই প্যানে তেল বেশি করে দিয়ে মাছগুলো সব একবারে দিলে ভাজি করে নিতে কোনোই সমস্যা হয় না, সুন্দর মতো করে উঠে যায়, ফ্রাই প্যানে লেগে যায় না। তো এদিকে আমি সব মাছগুলোই কিন্তু একেবারেই দিয়েছিলাম, আর এই দেখেন একদম নাড়াচাড়া করতেও আমার কোনো সমস্যাই হচ্ছে না। সব মাছগুলোই সুন্দর মতোই ভাজা হয়ে গেছে। আর অল্প কিছুক্ষণ রেখে একটু নাড়াচাড়া করে আমি তুলে নেব মাছগুলো। তারপরে এই তেলের ভিতরেই কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দিয়ে ভেজে নেব। তো আমার প্রিয় ভাই ও বোনেরা, যে মাছগুলো একটু মনে হচ্ছিল কম ভাজা আছে, সেগুলো আমি একটু আলাদাভাবেই উল্টে পাল্টে দিচ্ছিলাম। আর এই দেখেন কত সুন্দর করে মাছগুলো ফ্রাই করা হয়ে গেল, একটা মাছও কিন্তু ভেঙে যায়নি। এই মাছে কিন্তু একটু কাঁটা বেশি থাকে। এরকম করে ফ্রাই করে খেলে কিন্তু দারুণ মজা লাগে। আবার হাতে মেখে ঝুঁকে পেঁয়াজ কেটে চচ্চড়ি করলেও কিন্তু দারুণ লাগে। তো এদিকে ওই তেলের ভিতরেই আমি কেটে রাখা পেঁয়াজ আর মরিচগুলো দিয়ে দিলাম। এখানে সামান্য পরিমাণে একটু লবণ, হলুদের গুঁড়া দিয়ে দেব, কারণ কালারটা দেখতে অনেক ভালো লাগবে। এবং পেঁয়াজের একটু লবণ দিলে কী হবে, ভাত খেতে গেলে একটা মানে স্বাদ লাগবে, পানসা লাগবে না। তো এদিকে আমি সব কিছু দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। খুব বেশি কিন্তু একদম কড়া করে পেঁয়াজটা ফ্রাই করা যাবে না, তাতে করে কি হবে, আপনার ভাত খেতে কিন্তু ভালো লাগবে না। এই যে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেল, এখন আমি মাছটা ঢেলে দিলাম। এখন পেঁয়াজের আর কাঁচামরিচের সঙ্গে ভালো করে মাছগুলো মিলিয়ে নেব। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি মাছগুলো অন্য একটা পাত্রে তুলে নেব। একদম সাধারণ ঘরোয়াভাবে এই রেসিপিটি আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টে জানাবেন। আর যারা আমার ভিডিওটি ভালোবেসে দেখে থাকেন তারা অবশ্যই ফুল ওয়াচ করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।